আমরা এক জায়গাতে আখেরি মোনাজাত হয় জানেন তো? হ্যাঁ, বছরে একবার করে আখেরি মোনাজাত। কোথায়? জামালপুরে, টঙ্গীতে হয়। কাবা শরীফে আখেরি মোনাজাত পরিচালনা করেছিল আবু জেহেল। কাবা শরীফে মক্কাতে আখেরি মোনাজাত পরিচালনা করছিল কে? মাওলানা আবু জেহেল। মাওলানা বলবেন নাকি? এরকম মাওলানারাই তো মোনাজাত, আখেরি মোনাজাত পরিচালনা করে, তাই না? তো এখন তো তাও বাংলাদেশি হুজুরের মোনাজাত, আগে তো খালি দিল্লির হুজুর এসে আখেরি মোনাজাত। হ্যাঁ, আপনাদের কখনো মনে পড়ে যে মসজিদুল হারামের কোন ইমাম একবার আখেরি মোনাজাত পরিচালনা করছে? মসজিদে নববীর কোন ইমাম আখেরি মোনাজাত পরিচালনা করছে? করে নাই। কেন? ওদেরকে যদি আপনি 100 কোটিও দেন যে আমাদের টঙ্গী ইজতেমা এসে আখেরি মোনাজাতটা পরিচালনা করে, পাবেন না। কেন? ওই দিল্লি হুজুরই আসবে, ওই বাংলাদেশি হুজুরই আসবে, ওই মক্কা মদিনার আলেম আসবে না। যাদের সত্যিকার এলেম আছে, যাদের শুদ্ধ এলেম আছে, যারা সঠিক এলেমের অধিকারী, তারা কখনো এগুলো করতে আসে না। এই আখেরি মোনাজাতের প্রচলন প্রথমে ঘটাইছে কি? আবু জেহেল, মাওলানা আবু জেহেল। হ্যাঁ, এটা দলিল আছে জানেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত, সানা এবং শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা এই গ্রাম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চলের মধ্যে মাদ্রাসার ব্যবস্থা করে দিয়েছেন এবং সেই মাদ্রাসার চত্বরে আমরা মাদ্রাসার ছাত্র না হয়েও, শিক্ষক না হয়েও, আমাদেরকে এলেম অর্জনের জন্য এরকম সুন্দর একটা প্যান্ডেলের আয়োজন করে আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আজকে যারা এখানে আলেম ওলামা আছেন, বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আছেন এবং এই মঞ্চে উপবিষ্ট আছেন, বিশেষভাবে ডক্টর জুবাইদুল ইসলাম সাহেব। ওনাকে আমি অনেকদিন যাবৎ চিনি। উনি মনে হচ্ছে প্রত্যেক মাহফিলের একটা সৌন্দর্য। সভাপতির এই আসনটা যেন ওনার জন্যই বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে, এই জন্য সব মাহফিলে ওনাকে ডাকা হয়। জাদাহুল্লাহু মানজিলাতান ওয়া জাদাহুল্লাহু ইলমান ওয়া আওসালা বিহি ইলাল জান্নাহ, আল্লাহুম্মা আমিন। এছাড়াও যারা তালাবুল ইলম আছেন, যারা শিক্ষক আছে, শিক্ষিকা আছে, তাদের সবার জন্য আমি দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন এবং আমাদের এই মাহফিলকে, আমাদের এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত কালের জন্য কবুল করেন এবং আমাদেরকে এই প্রতিষ্ঠানের ওসিলায় এবং এই মাহফিলের ওসিলায় যেন আমাদের সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন এবং সবারই এই চেহারাগুলোকে জাহান্নামের জন্য হারাম করে দেন এবং সবারই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত বরাদ্দ করেন। আজকে এই প্যান্ডেলের নিচে আমরা যেভাবে একত্রিত হয়েছি, সবাই যেন জান্নাতে এইভাবে একত্রিত হইতে পারি। আল্লাহুম্মা আমিন। তো আমি এই যে মাদ্রাসার আয়োজন করা হয়েছে, এই মাদ্রাসা কেন করা হয়েছে জানেন? এটা হলো ইলম অর্জনের একটা ব্যবস্থা। ইলম অর্জন করা হলো ফরজ। আপনারা জানেন তো ফরজ মানে কি? ফরজ শব্দের অর্থটা জানলেও কিন্তু আজকে আপনাদের একটা ইলম অর্জন হয়ে গেল। অনেকে ফরজ শব্দের অর্থ জানি। ফরজ শব্দের অর্থ হলো কম্পালসারি। ফরজ শব্দের অর্থ হলো বাধ্যতামূলক, আবশ্যিক। এই যে ছাত্ররা
পরীক্ষা দেয় 10 সাবজেক্ট, মেট্রিক পাস হবে না যতক্ষণ পর্যন্ত কম্পালসারি 10টা সাবজেক্ট পরীক্ষা না দিবে। একটা সাবজেক্ট বাদ দিলে, কম্পালসারি সাবজেক্ট একটা সাবজেক্ট বাদ দিলে ফেল। তো এরকম হলো, ইলম অর্জন করা হলো ফরজ, কম্পালসারি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম ব্যক্তির উপরে ইলম অর্জন করা ফরজ। আপনি তো বলছেন হায় হায়, তো আমি তো মাদ্রাসায় ভর্তি হইনি। আল্লাহ রাসূল বলছেন ইলম অর্জন করা ফরজ, অথচ আমি তো ইলম অর্জন থেকে দূরে থাকলাম, আমি তো মাদ্রাসাতেই ভর্তি হই নাই। এই যে কতগুলো হাত উঁচা করলেন না, মাদ্রাসায় পড়ি নাই, তাহলে কি আপনি এই ফরজ থেকে বঞ্চিত হয়ে যাবেন? এই ফরজ থেকে আপনি পিছিয়ে গেলেন, এই ফরজ আপনার দ্বারা কি আদায় হবে না? অবশ্যই অবশ্যই আদায় হবে। সেই আলোচনায় আজকে আমরা করব ইনশাআল্লাহ। ইলম অর্জন করা হলো ফরজ। আপনারা ফরজ বুঝে গেছেন তো? ফরজ মানে কম্পালসারি, বাদ দেওয়ার কোনো উপায় নাই। আপনি ভাত খাওয়া বাদ দিতে পারেন, আপনি ক্ষুধার্ত থাকতেন, আপনি 3 দিন না খেয়ে থাকতেন, না খেলেও কোনো সমস্যা নাই। পানি পান করার যদি আপনি সুযোগ না পান তাও, কিন্তু এই ফরজ আদায় করতে হবে। কারণ আপনি কি ফরজ আদায় যদি না করেন তাহলে জিন্দেগি বেকার। ফরজ যদি আপনি আল্লাহর ফরজ আদায় না করলে আপনার জাহান্নাম ওয়াজিব, জাহান্নামে যেতে হবে, জান্নাত থেকে আপনি বঞ্চিত। কিন্তু দুনিয়ার সাবজেক্ট, দুনিয়ার কম্পালসারি সাবজেক্ট কেউ যদি ফেল করে জাহান্নামে যাবে। আপনি মেট্রিকে আপনি অঙ্ক পরীক্ষায় ফেল করছেন, জাহান্নামে যেতে হবে, জান্নাত থেকে বঞ্চিত হবেন। আপনি ইংরেজি সাবজেক্টে ফেল করেছেন, জাহান্নামে যাবেন। কিন্তু আল্লাহর প্রত্যেকটা কম্পালসারি সাবজেক্ট, যেটাই কম্পালসারি সাবজেক্ট ওটাতে ফেল করলে আপনি কি জাহান্নামে যাবেন। তাহলে আল্লাহর কম্পালসারি সাবজেক্ট আমাদেরকে জানতে হবে। 1 নম্বর কম্পালসারি সাবজেক্ট হলো ইলম অর্জন করতে হবে। আর একটা ভাষায় বলি, সবচেয়ে বড় ফরজ হলো ইলম অর্জন করা। সবচেয়ে বড় ফরজ কি? ইলম অর্জন করা। এর চেয়ে বড় ফরজ নাই। 5 ওয়াক্ত নামাজ এই যে আমরা পড়ি না, এটা কি ফরজ পড়ি না? যোহর ফরজ, আসর ফরজ, মাগরিব ফরজ, এশা ফরজ, ফজরের সালাত ফরজ। ফরজ আর সুন্নাত দুটো মিলিয়ে আছে, কিন্তু আমি ফরজগুলোর কথা বলছি। আপনি এই ফরজগুলোর চাইতেও বড় ফরজ কি? ইলম অর্জন করা। ইলম অর্জন করা হলো সবচেয়ে বড় ফরজ। এই জন্যই তো আপনার ইবাদতেরও কোনো মূল্য নাই, কানাকড়িও মূল্য নাই। যদি আপনার ইলম না অর্জন করেন তাহলে আপনার ইবাদতের কানাকড়িও মূল্য নাই। কেন জানেন? আপনারা কি বলেন? আবু জাহাল বলেন, আবু জেহেল বলেন? আবু জেহেল বলেন। হ্যাঁ, শুদ্ধ উচ্চারণ হলো আবু জাহাল। আবু জাহাল এটা কি মুসলমান না কাফের? এর সমস্যা ছিল ইবাদত, সমস্যা ছিল না, এর ইলমের সমস্যা ছিল। বুঝেছেন? কারণ এরা অনেক ইবাদত করত, কোরআনে বিভিন্ন তাদের ইবাদতের তালিকা আছে। আবু জাহেলরা অনেক ইবাদত করত। ইবাদতের মধ্যে দোয়া আছে, জিকির আছে, সালাত আছে, কুরবানি আছে, হজ আছে, উমরা আছে, তওয়াফ আছে, সব করত। আমরা এক জায়গাতে আখিরি মোনাজাত হয়, জানেন তো? হ্যাঁ, বছরে একবার করে আখিরি মোনাজাত। কোথায়? জামালপুরে, টঙ্গীতে হয়। কাবা শরীফে আখিরি মোনাজাত পরিচালনা করেছিল আবু জাহেল। কাবা শরীফে মক্কাতে আখিরি মোনাজাত পরিচালনা করছিল কে? মাওলানা আবু জাহেল। মাওলানা বলবেন নাকি? এরকম মাওলানারাই তো মোনাজাত, আখিরি মোনাজাত পরিচালনা করে, তাই না?
তো এখন তো তাও বাংলাদেশি হুজুরের মোনাজাত, আগে তো খালি দিল্লির হুজুর এসে আখেরি মোনাজাত। হ্যাঁ, আপনাদের কখনো মনে পড়ে যে মসজিদুল হারামের কোন ইমাম একবার আখেরি মোনাজাত পরিচালনা করছে? মসজিদে নববীর কোন ইমাম আখেরি মোনাজাত পরিচালনা করছে? করে নাই। কেন? ওদেরকে যদি আপনি 100 কোটিও দেন যে আমাদের টঙ্গী ইজতেমা এসে আখেরি মোনাজাতটা পরিচালনা করে, পাবেন না। কেন? ওই দিল্লি হুজুরই আসবে, ওই বাংলাদেশি হুজুরই আসবে, ওই মক্কা মদিনার আলেম আসবে না। যাদের সত্যিকার এলেম আছে, যাদের শুদ্ধ এলেম আছে, যারা সঠিক এলেমের অধিকারী, তারা কখনো এগুলো করতে আসবে না। এই আখেরি মোনাজাতের প্রচলন প্রথমে ঘটাইছে কি? আবু জেহেল, মাওলানা আবু জেহেল। হ্যাঁ, এটা দলিল আছে জানেন তো? সূরা আনফালের 32 নম্বর আয়াত পড়েন। এই যে হাফেজরা সব কোরআন মুখস্থ করে শেষ করে ফেলছে। আচ্ছা, আপনাদের এলাকায় কোরআন নাই, এখানে একটা কোরআন রাখতেন। হ্যাঁ, আবু জেহেলের আখেরি মোনাজাতের রেফারেন্স দিচ্ছি আপনাদের। সূরা আনফালের কত নম্বর আয়াত? 32 নম্বর আয়াত। প্রথম তাহলে আখেরি মোনাজাত কোথা থেকে চালু হয়েছে? মক্কাতে চালু করছে মাওলানা আবু জেহেল। হ্যাঁ, মাওলানা শব্দের অর্থ বিভিন্ন ধরনের আছে, বুঝছেন তো? এই আবু জেহেল, আর সেই মোনাজাতে কি দোয়া করেছিল আবু জেহেল, ওটাও আবার আছে, ওইটা আছে। আবু জেহেল 2টা মোনাজাত পরিচালনা করেছিল, 2টাই সূরা আনফালে। একটা হলো সূরা আনফালের 32 নম্বর আয়াত, আর একটা হলো 18 নম্বর সম্ভবত। 18 নম্বর আয়াত আর 32 নম্বর আয়াত, 2টা মোনাজাতের কথা আছে। তো শুনবেন নাকি? আপনার এই মোনাজাতের এগুলো রেফারেন্স দরকার। যারা আখেরি মোনাজাত ধরতে যায় না এই দেশ থেকে, তাহলে দরকার আছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মোনাজাত দিয়ে মোনাজাত আমাদের বুঝতে হবে। তো কি কোন পর্যায়ে আমরা এই কথাগুলো বলছি? এলেম ছাড়া ইবাদত, এলেম ছাড়া দোয়া, এলেম ছাড়া মোনাজাত, এলেম ছাড়া আখেরি মোনাজাত হইলে কেমন হয়? ওই আবু জেহেল মার্কা হয়ে গেল। হ্যাঁ, 19 নম্বর আয়াত, 19 নম্বর আর 32 নম্বর আয়াত, 2টা আখেরি মোনাজাত আবু জেহেল পরিচালনা করেছিল। তো এই আখেরি মোনাজাত কি? তো 32 নম্বর আয়াতে আখেরি মোনাজাতের ভাষাটাও আছে। কি বলেছিল আবু জেহেল? আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم। এই হলো আবু জেহেল আখেরি। আমরা যে টঙ্গীর যে আখেরি মোনাজাত করি, ওটার কি কোনো ভাষা আছে কোরআনে? আছে? আপনারা কোনো নোট করে নিয়ে আসছেন? কি আবল তাবল আখেরি মোনাজাতের মধ্যে বলে, উর্দুতে না বাংলায়, ওটা তো ধরে রাখার মতোই না। কিন্তু দেখেন সুন্দর করে আল্লাহ কোরআনের মধ্যে আখেরি মোনাজাত, আবু জেহেলের আখেরি মোনাজাত। এখন আপনারা হয়তো প্রশ্ন করতেন, আবু জেহেলের নাম আছে নাকি? প্রশ্ন করতে পারেন না? মোনাজাত তো আছে, কিন্তু এই মোনাজাত যে আবু জেহেল করলো, এটা কোথায়? ধরতে পারেন না আপনারা? বেদাতি হুজুরে উল্টা পাল্টা বলতেই থাকে, কেউ জিজ্ঞেস করে না, কেউ ধরে না। তা আমাদেরকে ওরকম মনে করছেন? আমরা নিজেরাই ধরা দিচ্ছি। আমরা নিজেরাই ধরা দিচ্ছি যে এখানে মোনাজাত তো পাওয়া গেল, কিন্তু এটা যে আবু জেহেল আখেরি মোনাজাত করেছিল, এটা কি লেখা আছে নাকি কোরআনের আয়াত? এইটার জন্য আপনি এই যে
শেখ ডক্টর জুবাইদ সাহেবের কে সাক্ষী রেখে আমি বলছি, বা আরো আলেম ওলামা আছে, সহিহ বুখারী আপনি যদি খোলেন, সহিহ বুখারীর মধ্যে কি পাবেন জানেন? কিতাবুত তাফসীর একটা অধ্যায়, কিতাবুত তাফসীর একটা অধ্যায় পাবেন। এই কিতাবুত তাফসীর, তাফসীরের মধ্যে কি কোরআনের আয়াতের তাফসীর হাদিসে পাওয়া যাবে। এই জায়গাটা খুলেন, এই আয়াতটার তাফসীর যদি আপনি সহিহ বুখারীতে খুলেন তাহলে পেয়ে যাবেন এই দোয়াকারী ব্যক্তি হলো, এই আখিরি মোনাজাত পরিচালনাকারী ব্যক্তির নাম হলো আবু জেহেল। বুঝেছেন? আর একজনের নাম বলা হয়েছে, তবে 1 নম্বর হলো আবু জেহেল। আবু জেহেলকে তো একই তো দরকার আমাদের। আর এই আছে তাফসীরের 1 নম্বর ব্যক্তি, যার নাম উচ্চারণ হয়েছে, যার নাম উল্লেখ হয়েছে, সেই হলো এই মোনাজাতকারী। এই মোনাজাতটা কিসের ব্যাপার হয়েছিল দেখেন, মোনাজাতের তরজমা দেখেন। আমাদের মোনাজাত আর আবু জেহেলের মোনাজাতের ভাষার মধ্যে পার্থক্য আছে। আমাদের মোনাজাত তো আল্লাহুম্মা, হ্যাঁ, আর এর মোনাজাত বলছে কি বলছে? ওয়াইদ ক্বালু আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। আল্লাহুম্মা শব্দের অর্থ কি? বলছে হে আমাদের আল্লাহ। বুঝেছেন? আল্লাহুম্মা শব্দের অর্থ কি? হে আমাদের আল্লাহ। এই মোনাজাতটা কেন করেছিল এটা বুঝলে তো বুঝবেন। তাহলে মোনাজাতের ভাষা পাওয়া গেল আল্লাহুম্মা, আল্লাহুম্মা মোনাজাত দোয়া, আর মোনাজাতকারীর নামও পাওয়া গেল, কে? আবু জাহাল। কিন্তু এই মোনাজাত কেন করলো এটা একটু জানা দরকার না? এই মোনাজাতটা করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদ থেকে বাঁচার জন্য। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এত বিপদে পড়েছিল মক্কাবাসীরা, এদের সব আকীদা আমল লন্ডভন্ড করে দিয়েছে। তাদের দেব দেবী, তাদের যে 360টা মূর্তি কাবা শরীফের চতুর্দিকে বসানো ছিল, কাবা শরীফের ভিতরেও ছিল, এই মূর্তির বিরুদ্ধে আন্দোলন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরুদ্ধে কথা বলতো। যারা এই মূর্তি পূজা করে তাদেরও বিরুদ্ধে কথা বলতেন, তাদেরকে হেদায়েত করতেন, তাদের বিরুদ্ধে কি কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে জনগণ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হয়ে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। এইভাবে, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা সবচেয়ে মারাত্মক শব্দ ছিল আবু জাহেলদের জন্য। কারণ কি? এত কষ্ট করে, এত সাধনা করে, এত খরচ করে এই মূর্তিগুলো তারা একত্র করছে। এরা মনে করতো যে কাবা ঘরের শোভা সৌন্দর্য, কাবা ঘর মানাই নাই সব মূর্তি ছাড়া। কারণ কি? এরা সব পরেশগার। এই মূর্তিগুলোর কিন্তু আসল রূপ হলো এরা সব পরেশগার বান্দা ছিল। আমাদের দেশে কাদের মূর্তি বানানো হয় জানেন তো? যাদের একটু দেশে অবদান আছে, মুক্তিযোদ্ধা করেছে। আসলে তো অনেক মূর্তিযোদ্ধা হয়ে গেছে। এখন আমাদের দেশের মুক্তিযোদ্ধাদেরকে রুচি হয় না মুক্তিযোদ্ধা বলতে, কি সব মূর্তিযোদ্ধা হয়ে গেছে। মুক্তিযোদ্ধা ছাড়া কিছু দেখি? হ্যাঁ, এরকম প্রত্যেকটা মূর্তির এক একটা করে ইতিহাস ছিল। এরা পরেশগার লোক, এরা ওলিয়া আউলিয়া ছিল। লাত, মানাত, উজ্জা, হুবাল ইত্যাদি, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এগুলো সব কোরআনের মধ্যে এদের নাম আছে। বুঝেছেন? এদের একটা জীবিত অবস্থায় একটা সুন্দর রূপ ছিল। এই জন্য আল্লামা সুফিউর রহমান মুবারকপুরি উনি আর রাহিকুল মাখতুমের মধ্যে উল্লেখ করেছেন যে এই যে 360টা মূর্তি রাখা হয়েছিল এগুলো সব বেদাতে হাসানা হিসেবে। কি এগুলো? বেদাতে হাসানা। বেদাতে হাসানা কিভাবে? যে এই লোকগুলো এত ভালো মানুষ, এদের
এদের প্রতিচ্ছবি, এদের প্রতিকৃতি কাবা ঘরের কাছে থাকবে না তো কিভাবে কাবা ঘরের শোভা বৃদ্ধি পায়, কিভাবে কাবা ঘরের সৌন্দর্য মণ্ডিত হবে? এই লোকগুলো যারা মানুষকে এক সময় দিনের দিকে দাওয়াত দিত, এই মিল্লাতে ইব্রাহিমের পরিচয় করাইতো, দাওয়াত দিত, এদেরকে কাবা ঘরের, ইব্রাহিম নবীর বানানো কাবা ঘরের পাশেই রাখতে হবে। ও তো সৎ উদ্দেশ্যে রাখছিল, সৎ উদ্দেশ্যে এগুলো করবে। তারপরে এগুলোকে পূজা করতে যে কোথায় খুঁজে বেড়াবে মানুষ? লাতকে কোথায় খুঁজে বেড়াবে, মারাত খুঁজে বেড়াবে? সবকে আল্লাহর বান্দা ছিল, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ঘরের কাছে একত্র করা হয়েছে, সুবিধা করে দিয়েছে না? এই জন্য হাসানা, এই জন্য আমি বলি যে তুমি 100 বেদাতে সাইয়া করো, একটাও হাসানা করবে না। হাসানা 100 বেদাতে হাসানার চাইতে, 100 বেদাতে সাইয়ার চাইতে একটা হাসানাই জঘন্য, সবচেয়ে কঠিন জঘন্য। কিন্তু এই অজ্ঞ হুজুররা বুঝেই না, হাসানা করতেই আছে। হ্যাঁ, শফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ উনি বলছেন সব এগুলো বেদাতে হাসানার থেকে জন্ম নিয়েছিল। এই 360টা মূর্তি বেদাতে হাসানার ফসল, এগুলো একটাও বেদাতে সাইয়া না, সব বেদাতে হাসানার সূত্র ধরে আসছে। এই জন্য বেদাতে হাসানা হলো বেদাতে সাই, 100 বেদাতে সাইয়ার চাইতে একটা হাসানাই জঘন্য। বুঝছেন? দেখেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী রাত্রে বললো যে আমি সারা রাত ইবাদত করব। সারা রাত, এটা কি বেদাতে হাসানা না? সারা রাত তাহাজ্জুদ পড়ো। আল্লাহ রাসূল কি উম্মত থেকে খারিজ? জিনাকারীকে আল্লাহ রাসূল উম্মত থেকে খারিজ ঘোষণা দিয়েছেন কখনো? হ্যাঁ, জিনা হলো বেদাতে সাইয়া। ঢোল তবলা গান বাজনা নাচ গান দেখা গেল সব বেদাতে সাইয়া। আচ্ছা, নাচ গান বাজনা করলে উম্মত থেকে খারিজ আল্লাহ রাসূল বলছেন, কিন্তু ওই লোকটা, যেই লোকটা বললো সারা রাত তাহাজ্জুদ পড়বো, আল্লাহ রাসূল বলছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। দেখেন, একটা নফল ইবাদতে বেদাত করতে গিয়ে সেটা হাসানা, নফল ইবাদত, আল্লাহ রাসূলও এই ইবাদতটা করেন, কিন্তু এই ইবাদতের কোয়ালিটিটা এবং কোয়ান্টিটিটা আল্লাহ রাসূলের চাইতে অনেক বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আমার চাইতে বেশি ইবাদত করবে, পরে তো বিপদ ঘটাবে, আমার জান্নাতটা তোমাকেই দিতে হবে। কারণ ওই লোক বলবে না যে আল্লাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1/3 রাত ইবাদত করেছে, আর আমি তো সারা রাত ইবাদত করেছি, তো মুহাম্মদের যদি এরকম জান্নাত হয় তো আমার জান্নাত তো এর চেয়ে 10 গুণ ভালো হইতে হবে। আল্লাহ রাসূল পথ পরিষ্কার, তুই সর, আমার উম্মতের রাখবই না, তোকে এই ঝামেলায় আমি রাখবো না, শেষ, খারিজ করে দিয়েছেন। এই জন্য বেদাতে হাসানা মারাত্মক। এই অজ্ঞমূর্খ হুজুররা বুঝে না, তাই হাসানা করে, বুঝেছেন? না বুঝার কারণে এগুলো হাসানা করে। হ্যাঁ, শোনেন তো, কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকানো যাচ্ছে না। বিভিন্ন বুদ্ধি করা হয়েছে, কোনো বুদ্ধিতে মুহাম্মদকে ঠেকানো যায় না। প্রথমে তো তারা বলছিল যে বিপদ হয়ে গেল যে এই লোককে আমিন আমরা নাম দিলাম। আমিন মানে কি? বিশ্বাসী, আমানতদার। এখন কিভাবে মানুষকে বলি ওই আমানতদার কাছে যাস না, ওই বিশ্বস্ত লোকটার কাছে যাস না, এগুলো তো বলতে পারে না। তখন ওরা মিটিং করে বললো যে এগুলো বাদ, আর আলামিন বলা হবে না, আর আমানতদার বিশ্বস্ত বলা হবে না, অন্য শব্দ বলো। পাগল আছে এগুলো, শুনছেন ওয়াজের মধ্যে, কোরআনেও আছে, ইন্নাহু লাশাইরুম মাজনুন। এরে আজকে থেকে আলামিন বলা বন্ধ, আলামিন বলা যাবে না। কি বলতে হবে? পাগল, পাগল মোহাম্মদ। কেউ যদি জিজ্ঞেস করে যে মোহাম্মদের বাড়ি কোনটা, বলছে মোহাম্মদ বলে কিছু নাই, এখানে একটা পাগল মোহাম্মদ আছে, তুমি যাইতে দেখে, তখন ও যাওয়া বন্ধ করে দিবে। পাগল মোহাম্মদ আছে, অথবা বলবে কবি মোহাম্মদ, কবি গণক মোহাম্মদ বলবা। দেখছেন, একটা খেতাব, একটা টাইটেল, এমন একটা শক্তিশালী টাইটেল ছিল একটা আল আমিন। এই টাইটেলের কারণে তারা সুবিধা করতে পারতেছিল না। এই জন্য এই টাইটেলটাকে ঢাকার জন্য কতগুলো তারা টাইটেল বাইর করলো, নিকৃষ্ট টাইটেল। পাগল 6টা মতো পাওয়া যায়, পাগল, কবি, গণক, জাদুকর, তারপরে কি মিথ্যুক, আরেকটা বলেছিল
সাবি লামাযহাবি, সাবি মানে কি? লামাযহাবি বেদুন। আর একটা আছে মাফতুন, সূরা কালামের মধ্যে আছে। হ্যাঁ, মাজনুন মাফতুন, কাছাকাছি। এরকম ৬-৭টা খেতাব দিয়ে আল আমিনকে ঢেকে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কাজ হলো না। কোরআন শোনা যাবে না এই আইনও পাশ করলো। লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা আইন পাশ করলো যে মুহাম্মদের কোরআন শুনলেই সবাই আক্রান্ত হয়ে যায়, এই কোরআন শোনা নিষেধ, আইন করে দিল। কোনোভাবেই টেকেল দেওয়া যাচ্ছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শেষমেশ আবু জেহেলের বুদ্ধি বাহির করলো যে এবার মোনাজাত লাগায়, এবার আখেরি মোনাজাত। বুঝেছেন? এই আখেরি মোনাজাত কোন প্রেক্ষাপটে আসলো? আখেরি মোনাজাত খালাস আখেরি মোনাজাত হইলি আপনি, কারণ কোন বুদ্ধিতেই মোহাম্মদকে ঠেকানো যাচ্ছে না, এই জন্য শেষমেশ আখেরি মোনাজাত। দেখছেন? তাহলে ওরা যে আল্লাহকে চিনতো এটা বোঝা যাইতো কমপক্ষে। ওরা তো কোনো ওই মূর্তির কাছে যায় নাই, আখেরে কার কাছে গেছে? লাস্টে সর্বশেষ তারা কোনো লাত মানাত উজ্জা হুবাল কারো কাছেই যায়নি। কার কাছে গেছে? একমাত্র আল্লাহ। বুঝছি আল্লাহই পারলে পারবে মোহাম্মদকে ঠেকাইতে, আর আমরা পারলাম না। হ্যাঁ, এক কবিকে নিয়ে এক কবিরাজকে নিয়ে এসছে, কবিরাজকে ঠিক করে দাও তো। এই কবিরাজও মুসলমান হয়ে গেছে। আরবের সবচেয়ে বড় কবিকে আনা হয়েছিল, সেই কবি মুসলমান হয়ে গেছে। তো এখন তারা শেষমেশ বুদ্ধি না পেয়ে মোনাজাত করেছিল। এই আখেরি মোনাজাতের পর কিন্তু পর্ব আসছিল হত্যা, যে না আখেরি মোনাজাত কাজ হইল না, এখন হত্যা করে ফেলতে হবে। হত্যার পর্বটা কত পরে আসলো। আখেরি, তার আগে ছিল আখেরি মোনাজাত। আখেরি মোনাজাতে, তাহলে আখেরি মোনাজাতে কি বলা হয়েছে শুনেন। ওয়াইদ ক্বালুল্লাহুম্মা, আল্লাহুম্মা হে আমাদের আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা, যদি এই ব্যক্তি তোমার পক্ষ থেকে হক হয়ে থাকে, সত্য হয়ে থাকে, তার মানে ওদের দৃষ্টিতে সত্য নয়। আল্লাহকে বলছে যে আল্লাহ, এবং তারা আসলে 100% বিশ্বাস করতেছে যে মোহাম্মদ সত্য না। কিভাবে সত্য? আমরা কি বলি এরকম, এটা হলো জাহিলি একটা মাপকাঠি। সত্যের জাহিলি মাপকাঠি কি? 10 যেদিকে আল্লাহ ওইদিকে। হ্যাঁ, 10 যেদিকে আল্লাহ ওইদিকে। এখন ওরা দেখছে যে মোহাম্মদ একা, আর তার সাথে কয়েকজন মাত্র মুসলমান আছে, আল্লাহ কি তাদেরটাই মানবে নাকি? তাদেরটা কি আল্লাহ কি সাপোর্ট করবে নাকি? না, নাকি এই আমরা মক্কাবাসী, গোটা মক্কাবাসীকে আল্লাহ সাপোর্ট করবে? তার হলো ভরসা হলো 10 যেদিকে আল্লাহ ওইদিকে। এই জন্য এই ভরসাতে সে এই দোয়াটা করতেছে। কি বলছে? হে আমাদের আল্লাহ, যদি এই ব্যক্তি যা বলছে এটা সত্য হয়ে থাকে, অথবা এই ব্যক্তি যদি সত্য হয়ে থাকে তোমার পক্ষ থেকে, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আমাদের উপরে তুমি গজবের পাথর বর্ষণ করো। দেখছেন কত মারাত্মক। কোনো 100% সত্যবাদী লোকও তো বলতে পারবে না, সাহস পাবে না এরকম কথা। তুমি আমাদের উপরে গজবের পাথর বর্ষণ করো। গজবের পাথর, এরা গজবের পাথর এরা জানে। আবু জাহেলরা বেশি জানতো আমাদের চাইতে। এই যে আব্রাহার হস্তি বাহিনীকে গজবের পাথরে ধ্বংস করা হয়েছে না, তারা কাবা ঘর ভাঙতে আসছিল, তখন গজবের পাথর নাজিল হয়েছিল। এই যে পাখির মাধ্যমে, হ্যাঁ, তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাখি পাঠিয়ে সেই পাখি ঠোঁটে করে পাথর, গজবের পাথর নিক্ষেপ করেছিল আব্রাহার হস্তি বাহিনীর উপরে। আব্রাহার হস্তি বাহিনী তছনছ হয়ে গেছে, একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তো সেই কথাটা বলতেছে, হে আল্লাহ তুমি আসমান থেকে, মুহাম্মদ যদি সত্য হয় তাহলে আসমান থেকে গজবের পাথর নাজিল করে আমাদের ধ্বংস করো। আউইতিনা বিআযাবিন আলীম, অথবা তুমি যে কোনো পাথর দিয়ে হোক, অথবা অপশন, খোলা অপশন বলছে, যে কোনো কষ্টদায়ক শাস্তি আমাদের উপরে নাজিল করো। এই মোনাজাতের দাবি কি জানেন? যে মুহাম্মদ সত্য নয়, আর আমাদের উপরে গজবের পাথরও আসবে না। মুহাম্মদ সত্য নয়, কারণ এটা হইতে পারে না। গোটা মক্কাবাসী আমরা একদিকে, আর মুহাম্মদ এই কয়েকজনকে নিয়ে একদিকে। মুহাম্মদ
মোহাম্মদ সত্য হবে, এটা হইতে পারে না। অতএব মোহাম্মদ যেহেতু সত্য নয়, আমাদের উপরে আযাবও আসবে না। এই হলো আবু জাহেলের আত্মবিশ্বাস। আপনারা কি মনে করেন? মোনাজাতটা আল্লাহর কাছে তো সব মোনাজাত কবুল হয়ে যায়, হ্যাঁ? আল্লাহ তো দোয়া কবুল করবে বলছেন। আবু জাহেলের এই আখিরি মোনাজাত কবুল হয়েছে। এই আখিরি কেন বলছি, যে শেষমেশ সে এই দোয়াইতে আসছে। আল্লাহুম্মা বলেছে, ইয়া হুবাল বলে নাই। আমরা তো অনেক অধম মুসলমান কি করি, বড় বড় দোয়া করার জন্য মাজারে যাই। আবু জাহেল মাজারে গেছে, কোন মূর্তির কাছে গেছে। এই যে ভোটের জন্য আমরা কিন্তু ঠিকই চলে গেছি দুর্গার মায়ের কাছে, চলে গেছি না? কি অর্জনের জন্য গেছি? ভোট অর্জনের জন্য। আবু জাহেল গেছে, আবু জাহেল সব বাদ দিয়ে দিয়েছে। লাত, মানাত, উজ্জা, হুবাল কিচ্ছু কাজে লাগতেছে না। এখন আল্লাহর কাছে মোনাজাত করছে, আল্লাহ এই মোহাম্মদকে দমন তুমি পারবা, আমাদের দ্বারা সম্ভব। আমরা সব কলা কৌশল ফেল। মোহাম্মদকে আমরা কোনোভাবেই বাধা দিতে পারছি না, কোনোভাবেই আমরা ঠেকাইতে পারতেছি না। তার দাওয়াত সামনের দিকেই যাচ্ছে। এবার তোমার উপরে ভরসা। তাহলে দেখেন, আবু জাহেল সব বাদ দিয়ে এখন আল্লাহর শরণাপন্ন হয়েছে। বলেন তো আপনাদের মন কি চায়? এই আবু জাহেলের দোয়া যদি আবু জাহেলের দোয়া আল্লাহ কবুল করলো না করলো না? করার কথা কি করার কথা না? করার কথা। যদি আল্লাহ দোয়া কবুল না করে তাহলে কি হবে? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লস না? হ্যাঁ, দোয়াটা যদি আবু জাহেলের দোয়া যদি আল্লাহ কবুল করে নিতেন তাইলে তো শেষ, তাহলে আর কিছু লাগতো? কিন্তু দেখেন, আপনারা কি বলবেন যে আসলে এই দোয়াটা আল্লাহ শুনেই নাই মনে হয়, নাকি শুনে নাই? তো আয়াত হলো কি করে? সূরা আনফালের এই সূরা নাজিল করেছে কে? এই কোরআন কে নাজিল করেছে? আল্লাহ না? সূরা আনফালের 32 নম্বর আয়াত হিসেবে নাজিল করলো, তাহলে আল্লাহ তো অবশ্যই শুনছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই শুনছে কে? আল্লাহ। এবং আল্লাহ এই দোয়ার জবাবও দিছে। কয় নম্বর আয়াত? 33 নম্বর আয়াত। দেরি করে নাই। 33 নম্বর আয়াতে এই দোয়ার জবাবও নাজিল করছে, প্রতিক্রিয়া। আল্লাহ একবারে বেখবর বেমালুম না। 33 নম্বর আয়াতে দোয়ার জবাব দিয়ে দিয়েছে। কি দোয়ার জবাব বলছে? وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ। কি বলছেন আল্লাহ? আমরাও তো অপেক্ষা করছি আযাব আসুক, করুক, ওর দোয়া কবুল হয়ে যাক, আল্লাহর কাছে ওর দোয়া, আবু জাহেলের দোয়া কবুল হয়ে যাক। আমরা এটা চাই না? চাই। আর আবু জাহেলের দোয়া যদি কবুল হয়ে যায়, আবু জাহেল তো ধ্বংস, তার দলবল সহ। কিন্তু দেখেন আল্লাহ কি বলছেন, সে হালাকের দোয়া করলো এরকম উম্মত। তাহলে আর নূহ নবীর যুগে এর উল্টা দোয়া হয়েছিল। নূহ নবীর যুগে উল্টা দোয়া হয়েছিল কি? নবী উম্মতের বিরুদ্ধে দোয়া করেছিল, করে নাই যে আল্লাহ এদেরকে ধ্বংস করো তুমি। আর এরকমই দোয়া হয়েছিল, কিন্তু এটা নূহ নবীর মুখ দিয়ে বের হয়েছিল এরকম দোয়া উম্মতের বিরুদ্ধে। 950 বছর দাওয়াত দিয়ে এরা শুনছেই না, এত জঘন্য, এত হটকারী। তখন নূহ নবী এরকম একটা দোয়া করেছিলেন, যেই দোয়াটা আবু জাহেল করতেছে। মুহাম্মদ তো রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো দোয়া করেননি, তারা নিজে এরকম দোয়া করতেছে। আর নূহ নবীর যুগে নূহ নবী দোয়া করেছেন, আল্লাহ এই বজ্জাত কওমকে তুমি ধ্বংস করো, তাদেরকে ডুবিয়ে একেবারে ধ্বংস করে ফেলো। এই দোয়াটা আবু জাহেল নিজে করতেছে এরকম, আল্লাহ আমাদেরকে তুমি ধ্বংস করে দাও যদি মুহাম্মদ সত্য হয়ে থাকে। খালি আমরা অপেক্ষা করতেছি কবুল হইলেই শেষ। কিন্তু আসলে আল্লাহ কি বলছেন জানেন? ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ কশিন কালেও তাদেরকে আযাব দিবেন না। দেখছেন কেন? দুইটা কারণে আল্লাহ তাদের দোয়া কবুল করেন। এদেরকে আল্লাহ কেন বলছেন জাহিল কেন? জাহিল তো হলো সে যে নিজের কল্যাণ বুঝে না, নিজের কল্যাণ অকল্যাণ যে বুঝতে জানে না, সেই তো জাহিল। জাহিলি যুগের লোক কেন ওরা? এই জাহিলদের উপরে আপনি দয়া করবেন না?
আপনার বাচ্চাটা শিশু কিছু বুঝে না দেখেই তো সে আগুনে হাত দেয়, হ্যাঁ, জাহেল দেখেই সে আগুনে হাত দেয়, কিন্তু আপনি কি হাত দিতে দিবেন তাকে? তার তো আপনি কল্যাণ চান, আর ওই বাচ্চা কি করবে? ও হাত দিবেই দিবে। ওকে একটা কয়লার টুকরা যদি, আগুনের অঙ্গার যদি আপনি সামনে দেন, ওই বাচ্চা যেহেতু জাহেল, ও তো আগুনের টুকরা সে হাতে নিয়ে নেবে। কিন্তু যারা চালাক তারা কি করবে? সরিয়ে দিবে। এরা জাহেল দেখে মুহাম্মদের সাথে তারা এরকম সংঘর্ষে লিপ্ত হচ্ছে, মুহাম্মদের বিরুদ্ধে সে দোয়া করতেছে, বদদোয়া করতেছে। আসলে এমন দোয়াই সে করেছে, যদি আল্লাহ কবুল করে নিতেন সেদিনই ধ্বংস হয়ে যেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, সেদিনই গোটা মক্কাবাসী ধ্বংস হয়ে যেত। যদি আল্লাহ দোয়াটা কবুল করে নিতেন তাহলে মক্কাবাসী ধ্বংস হয়ে যেত। আর এইদিকে কি হইতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকার নবী। আমাদের বাংলাদেশের সমস্যা কি? বেকার সমস্যা না একটা? কত মানুষ বেকার, তো নবীকে বেকার বানাইবে আল্লাহ? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে বেকার না হয়ে যান, এই যে মক্কাবাসীরা যে এই যে আবু জাহেল যে মক্কাবাসীর পক্ষে দোয়াটা মোনাজাতটা আখেরি মোনাজাত পরিচালনা করলো, এটা যদি শুনে নিতেন আল্লাহ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনই কিন্তু বেকার নবী হয়ে যায়। গোটা মক্কাবাসী লাশ, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা। আর ওই যে আবু বকর, হ্যাঁ, অনেকে তো হিজরত করে পালিয়ে গেছে, তাদের নির্যাতনে আবিসিনিয়া মদিনায় পালিয়ে গেছে। কয়জন আর মুসলমান ছিল? হ্যাঁ, তা আল্লাহ এই জন্যই বলছে, দুইটা কারণে আমি তাদেরকে আযাব দিব না, এই নির্বোধ গুলোকে, এই জাহেলদেরকে, এই আখেরি মোনাজাত আমি শুনলাম না তাদের, কারণ দুইটা। এক নম্বর হলো আনতা ফীহিম, আপনি তাদের মাঝে আছেন, আপনি তাদের শিক্ষক, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার এই নবুয়তের পদ তো এদের কারণে, এদের অযোগ্যতা, এদের মূর্খতা, এদের কুফরি এবং শিরকের কারণে আপনি এত সুন্দর একটা পদ পাইছেন। কি? নবুয়তের পদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা নবুয়তের পদ কার জন্য পাইছে? আবু জাহেলদের জন্যই তো। বলেন, যদি ইমাম মুক্তাদি না থাকে তা আপনি কিসের ইমাম? বলেন, তাহলে কি আপনি ইমাম থাকেন? মুক্তাদি নেই, বুঝেছেন? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আনতা ফীহিম, আপনি যতদিন পর্যন্ত তাদের মাঝে আছেন ততদিন পর্যন্ত আমি আযাব দেব না। হ্যাঁ, দেখেন এই যে মাদ্রাসার প্রিন্সিপালের সামনে যদি কমিটির সভাপতি এসে ছাত্র পিটায়, তো এটা কাকে পিটানো হলো? প্রিন্সিপালকে পিটানো হলো না? পিটানোর এটা প্রটোকলের ব্যাপার আছে, পিটানোর দায়িত্ব হলো প্রিন্সিপাল। শুধু প্রিন্সিপালও না, সহকারী শিক্ষকরা পিটাবে। ও নিজেই পিটাবে নাকি? সভাপতি এসে পিটাইতে পারে না, তাই না? এতে করে প্রিন্সিপালের বেইজ্জতি হয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এদের সবার সভাপতি, তাই না? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করে মারা শুরু করবে, তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেইজ্জতি হলো। এই জন্য বলছেন আনতা ফীহিম, আপনি যতদিন আছেন এরা যত বদদোয়া করুক আযাব দেব না। আপনার সম্মানার্থে, আপনার ইজ্জতের কারণে এত মারাত্মক দোয়া করেছে, এদের একজনও থাকার কথা না, বেঁচে থাকা, কিন্তু আপনি তাদের মাঝে আছেন। এদেরকে যদি এই অবস্থায় হত্যা করে ফেলি, ধ্বংস করে ফেলি, আপনার বেইজ্জতি। এটা একটা কারণ। আরেকটা কারণ আল্লাহ বলছেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাদেরকে কশিন কালেও আযাব দিবে না যতক্ষণ তারা ইস্তেগফার করে। বুঝেছেন? এই আবু জাহেলদের একটা গুণ আল্লাহ পছন্দ করেছেন, সেটা কি? যে এরা ইস্তেগফারে পটু ছিল, খুব ইস্তেগফার করত প্রতিদিন। এই যে আমরা মুসলমান হয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 থেকে 100 বার আমাদেরকে ইস্তেগফার করতে বলেছেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবচেয়ে বেশি গুনাহগার ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 70 থেকে 100 বার তওবা ইস্তেগফার করতেন, অথচ আমরা উম্মত করি না। অনেকে তো বলছি এই যে কি একটা পাগল ধরছে, ওটা এখনো জেলে আছে নাকি, লতিফ সিদ্দিকী, বলছে আমি কখনো মাফ চাই না আল্লাহর কাছে। কত পরেজগার! নাস্তিকদের সে হলো প্রধানদের একজন, অথচ
মাহফিলে এসে হুজুরদের সামনে, হুজুররা ডানে বামে দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, বলছে আমি কিন্তু কখনো আল্লাহর কাছে মাপ চাই না, মাপ চাই না। কি বলি, আল্লাহ পরিষ্কার মানুষ, কখনো গুনাহ করে না, বেগুনাহ, মাসুম। হ্যাঁ, অথচ আবু জেহেলরা তাদের আল্লাহ, তাদের সম্পর্কে প্রশংসা, এটা প্রশংসা। কিন্তু প্রথম কারণটা হলো রসুলের প্রশংসা, আর দ্বিতীয় কারণটা হলো কিন্তু আবু জেহেলদের প্রশংসা। আবু জেহেলদের প্রশংসাটা কি? ওয়াহুম ইস্তাগফিরুন, ইস্তেগফার করতে থাকলে আমি কখনো আযাব দিব না। যতই সে আযাব আবেদন করুক, যতই আযাব প্রার্থনা করুক, আমি আযাব দিব না যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেগফার করতে থাকে। আল্লাহু আকবার। ইস্তেগফার তাহলে হলো আযাব গজব থেকে রেহাই পাওয়ার একটা ব্যবস্থা। কত সুন্দর, কোরআন থেকে প্রমাণিত। আবু জেহেলরা কি আল্লাহ, তারা নিজেরাই আযাব গজব চাইছে, তারপর আল্লাহ বলছে না তোরা কে আযাব গজব দিব না, তোরা ইস্তেগফার বন্ধ করলে দিব। ইস্তেগফার কিভাবে করতো? এই আয়াতের তাফসীর দেখবেন, যে আয়াতটা পড়ছি না, এই আয়াতের তাফসীর ইবনে কাসির খুলে দেখেন তারা কিভাবে ইস্তেগফার করতো। তারা ইস্তেগফার শুধু জেনতেন ইস্তেগফার করতো না, ইস্তেগফার করার জন্য কাবা ঘরে আসতো। কাবা ঘরে এসে তওয়াফ 7 চক্কর দিতে হয় না? 7 চক্করে দিতে একটা সময় লাগে না? পুরা 7 চক্কর শুরু থেকে শেষ পর্যন্ত বলতো গুফরানাকা আল্লাহুম্মা গুফরানাকা, গুফরানাকা আল্লাহুম্মা গুফরানাকা, গুফরানাকা আল্লাহুম্মা গুফরানাকা, এগুলো বলতো আর তওয়াফ করতো। 7 চক্কর এইভাবেই শেষ করতো। অথবা তাদের আরেকটা নিয়ম আছে, এই আয়াতের তাফসীরেই পাবেন, তারা তওয়াফের সময় লাব্বাইক বলতো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। এটা তালবিয়া জানেন? এটা আবু জেহেলদের তালবিয়া, খচ্চর মার্কা। প্রথমটা হলো তাওহীদ, প্রথম অংশ, দ্বিতীয় অংশ হলো শিরক। এটা হলো খচ্চর মার্কা তালবিয়া। আর আমাদের তালবিয়া, ইসলামের তালবিয়া গোটাটাই তাওহীদ, একেবারে পুরাটাই তাওহীদ। আর ওদের তালবিয়া ছিল, ওরা তালবিয়া পড়তো কিন্তু এই কাবা তওয়াফ কালে। আমাদের তালবিয়া পড়া নিষেধ, তওয়াফের সময় তালবিয়া পড়া চলবে না, তওয়াফের আগেই তালবিয়া বন্ধ করতে হবে। জানেন তো, যারা হজ করছেন, উমরা করছেন, নিয়ম হলো তওয়াফ শুরু করার আগে তালবিয়া বন্ধ। আর আবু জেহেলরা কি করত? তওয়াফ শুরু করত, তওয়াফের ভাষা ছিল তালবিয়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। আর আমাদের তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে হলো তালবিয়া। তাহলে তারপর কি বলছেন আল্লাহ? আনতা ফীহিম, তুমি যতদিন আসো। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যখন চলে গেল হিজরত করে, তখন কি হলো? হিজরত করে যাওয়ার পর আবু জেহেল আরেকটা মোনাজাত করেছিল, কিন্তু এই মোনাজাত কবুল হয়নি। এটা কয় নম্বর? সূরা আনফালের 19 নম্বর আয়াত। বদরের যুদ্ধের সময়, বদরের যুদ্ধ লাগলো না, এরা তো এখান থেকে এই বদরের যুদ্ধ লাগাইছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় তো স্থির থাকতে দেয় নাই, বদরের যুদ্ধের আয়োজন হয়ে গেল। এই বদরের যুদ্ধে যখন মাঠে নামবে দুই পক্ষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ এবং আবু জেহেলের পক্ষে যুদ্ধ হবে, তখন আবু জেহেল কি করেছিল? আবু জেহেল কাবা শরীফের গেলাপ ধরে মোনাজাত করেছিল একটা, কাবা শরীফের গেলাপ। ওইটা এই সূরা আনফালের 19 নম্বর আয়াতে পাবেন। যদিও এটা এই মোনাজাত ছিল আখিরি মোনাজাত, খুবই সুন্দর। এই মোনাজাতের দৃশ্যটা খুবই সুন্দর ছিল। এই যে 32 নম্বর আয়াতে কোথায় এটা করেছিল? মক্কায় করেছে এটা জানা যায়, কিন্তু কোন জায়গায় করেছে এটা জানা যাচ্ছে না। কিন্তু যেটা দ্বিতীয় আখিরি মোনাজাত ছিল তার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মক্কায় নাই। 33 নম্বর আয়াতে বলছেন কি, যে মুহাম্মদ আপনি যতদিন আছেন এদের দোয়া আমি কবুল করব না, আর যতদিন পর্যন্ত তারা ইস্তেগফার করতে থাকবে। তাহলে দুইটা পয়েন্টই তারা পেয়ে গেছে, 2 পয়েন্টই তারা রক্ষা পেয়ে গেছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গেছেন,
মদিনায়। এখন মদিনার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে আসতেছেন। মদিনা থেকে বদরের মাঠটা 150 কিলোমিটার, মক্কা থেকে বেশি। তো এখানে যখন যুদ্ধে নামতেছে তখন আবু জেহেল কি করছে, সেই কাবা ঘরে গেছে। কাবা ঘরে যে কাবা ঘরের গেলাফ মানে কাবা ঘরের পর্দা ধরে, আমাদের যুগে অনেকেই কিন্তু পর্দা ধরে, এই যে আবু জেহেলের সুন্নত কিন্তু পর্দা ধরে, কাবা শরীফের পর্দা ধরে গেলাফ ধরে দোয়া করা, এটা হলো আবু জেহেলের সুন্নত। খবরদার এটা করবেন না আপনারা, বোঝা গেছে? অনেকেই কিন্তু আমরা বলি হ্যাঁ কাবা শরীফের পর্দা গেলাফ ধরে আমি খুব দোয়া করছি, খুব কান্নাকাটি করছি, না, এটা নিয়ম না। এটা হলো আবু জেহেলের সুন্নত। আবু জেহেল কাবা শরীফের এই আয়াতেরই তাফসীর আপনি ইবনে কাসির খুলে দেখবেন, এবং লুবাবুন নকুল ফি আসবাবিন নুজুল লিসুয়ুতি এটা দেখবেন। হ্যাঁ, এই কিতাবগুলোতে লেখা আছে যে এই জায়গাতে কিন্তু তারা মোনাজাত নাই, কিন্তু মোনাজাতের বিষয় উল্লেখ আছে, কি বিষয়ে মোনাজাতটা করেছিল, আর মোনাজাতের ভাষাটা তাফসিরে পাবেন, বা মুস্তাদরাক হাকিম এবং বিভিন্ন লুবাবুন নকুল ফি আসবাবিন নুজুল লিসুয়ুতি এখানে আপনারা পাবেন। আর আয়াতের মধ্যে মোনাজাতের বিষয়, কি বিষয়ে মোনাজাত করেছিল এইটা আছে, কিন্তু মোনাজাতটা নাই। কি বিষয়ে মোনাজাত করেছিল? ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহু ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাউদু নাউদ ওয়া লান তুগনি আনকুম ফিয়াতুকুম শাইআন ওয়া লাউ কাসরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। যখন এখানে আল্লাহ কি বলছেন, যখন তোমরা আল্লাহর কাছে বিজয় কামনা করেছিলে, বিজয় প্রার্থনা মানে কি? হ্যাঁ, ওয়াকাদ জাআকুমুল ফাতহ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে বিজয় এসে গেছে। যারা বিজয় পাওয়ার উপযুক্ত তাদের কাছে আল্লাহর বিজয় এসে গেছে বা আসবে। ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম, কিন্তু আল্লাহ বলছেন যে তোরা যে মোনাজাত করতেছিস এই মোনাজাত না করে বাড়িতে বসে থাকাই তোদের জন্য ভালো, কারণ তোরা এখন মুহাম্মদ মক্কায় নাই, এখন তোদের নিরাপত্তার দায়িত্ব আমি নিব না। অতএব তোমরা এই মোনাজাত করে বদরের যুদ্ধে না বের হয়ে মক্কায় থাকাই তোমাদের জন্য ভালো, আর যদি বের হও খবর আছে। তাহলে মোনাজাতটা কিসের করেছিল? বিজয় অর্জনে, বিজয় প্রার্থনা। এবং আপনি তাফসিরে খুললে পাবেন আল্লাহুম্মা কিভাবে দোয়া করেছিল আবু জেহেল, দোয়াটা আছে আল্লাহুম্মা, কাবা শরীফের গেলাফ ধরে আল্লাহুম্মা আইনাকা নাকতাউ লিররহিমি ওয়া জাবিমা লা নারিফু ফাহিনহুল গাদাত, দোয়া করেছিল হে আমাদের আল্লাহ, এই যে সামনে আগামীকাল আমরা দুই পক্ষ যুদ্ধে লিপ্ত হইতে যাচ্ছি, এ আল্লাহ তুমি ভালোই জানো কারা অন্যায়কারী, তুমি কিন্তু আল্লাহ ভালো জানো কারা অন্যায়কারী, দুই পক্ষের মধ্যে কে অন্যায়কারী তুমি আল্লাহ ভালো জানো। আরো কি বলছি, খেপাচ্ছে, কাবা শরীফের গিলাফ ধরে শুধু দোয়া না, আল্লাহকে মুহাম্মদের বিরুদ্ধে খেপাচ্ছে। কারণ ওরা তো এখনো বিশ্বাস করছে যে 10 যেদিকে আল্লাহ ওই দিকে। আমাদের দিকের বেদাতিরা কি বলে, বলছি এটা কয়জন আল্লাহ দিস, কয়জন সই আকিদে করে, ওদের কোনো বেল আছে? ওরা যদি সত্যই হলো, হক হইলো, তাহলে ওরা এত কম কেন? হ্যাঁ, তাই এটা বলছে না তো। ওদের আবু জাহেলের একবারে মরার আগ পর্যন্ত এই আকীদা বিশ্বাস ছিল যে হকপন্থী যারা ওদের সংখ্যা বেশি হবে। আবু জাহেলের মরার আগ পর্যন্ত এই আকীদা, এই বিশ্বাস ছিল যে হকপন্থী যারা ওদের সংখ্যা বেশি হবে। কিন্তু আমাদের কথা কি, হক যেদিকে আল্লাহ ওই দিকে। কি বলবো আমরা, 10 যেদিকে আল্লাহ ওই দিকে না, হক যেদিকে আল্লাহ ওই দিকে। কাফেররাই তো বেশি, তাহলে কি আল্লাহ ওই দিকে? বেনামাজিরা বেশি, আল্লাহ কি বেনামাজিদের পক্ষে নাকি? তাহলে হবে বেদাতিরাই তো বেশি, তাহলে কি সুন্নাতপন্থীরা তাওহীদবাদীরা কম, তাহলে কি তাওহীদবাদীদের বিপক্ষে আল্লাহ?
না, এটা কথা বন্ধ। ইসলামী কথা হলো, সহি কথা হলো, হক যেদিকে আল্লাহ ওইদিকে, দোষ যেদিকে আল্লাহ ওইদিকে, এটা হলো বেদাতি কথা, আবু জাহেল মার্কা কথা। ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখেন আল্লাহ বলছেন ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম। আরে তোরা যদি এই মুনাজাত টনাজাত আর বদরে যাওয়া যাওয়ি এগুলো বন্ধ রাখিস, এটাই তোদের জন্য ভালো। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদু নাউদ, তারপরও যদি তোরা ফিরে আসিস, তোদের সিদ্ধান্তে যদি তোরা অটল থাকিস, তোদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাস, তাহলে নাউদ, আমি কিন্তু আমার সাহায্য নিয়ে যারা প্রাপ্য, যারা সাহায্য পাওয়ার অধিকারী, আমি কিন্তু ফিরে আসব, আমি ওইভাবে ফিরে আসবো। ওয়ালান তুগনি আনকুম ফিয়াতুকুম শাইআ, আর এই তোমাদের এই যে দলবল এগুলো কোনো কাজে আসবে না। আল্লাহ কিন্তু এই আখেরি মোনাজাতের সাথে এই সব কথা বক্তব্য জুড়ে দিয়েছে। ওখানে কত সুন্দর কথা বলছে না, কোশ্চিন কালো আযাব দিব না, কিন্তু এখানে আল্লাহ হুমকি যে দেব, আয় খালি আয়, বের হয়ে আয়। তোরা যদি নিজেদের ভালো চাস, তোরা যদি নিজেদের কল্যাণ কামনা করিস, তাহলে বন্ধ কর, ক্ষান্ত হ, মক্কা থেকে বের হইস না, তোরা এখানেই তোরা ধৈর্য ধর। কিন্তু ওয়ালান তুগনি আনকুম ফিয়াতুকুম শাইআন ওয়ালাউ কাসুরাত, তোমাদের এই দলবল যতই সংখ্যায় বেশি হয়ে যাক না কেন, কোনো কাজে আসবে না, তোমাদের পরাজিত হইতে হবে। কারণ কি, ওয়া ইন্নাল্লাহা মাআল মুমিনিন, আর নিশ্চয় আল্লাহ মুমিনদের সাথে আছে। বুঝেছেন? আল্লাহ কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করে তাদের দোয়া জানিয়ে দিয়েছেন, তাদের দোয়া আল্লাহ কবুল করলেন না এটাও জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তাদেরকে উল্টা হুমকি দিয়েছেন, এই কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়ে গেছে, বদর যুদ্ধে মোকাবেলার আগেই নাজিল হয়ে গেছে। আর তাই হয়েছে, আবু জেহেল যুদ্ধে নামার আগেই শেষ, দুইটা বাচ্চার হাতে।